لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে আলোচনা করব তরিকুল ইসলাম এই কিতাব থেকে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির যে অনুমতি দেওয়া এই কিতাব লেখা হয়েছে। তো এই কিতাব থেকে একটা প্রশ্ন জানবো, সেটা হলো প্রশ্ন এবং তার উত্তর জানবো যে তারাবির নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা না একা পড়া। যে সুন্নতে যে মুআক্কাদা, এই নামাজটা একা না জামাতে পড়ার জন্য, এই বিষয় জানবো। প্রত্যেককে বলবো যে এই বিষয়টা জানবো। আমরা প্রত্যেককে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকেই আপনারা ভিডিওটা দেখবেন। অনুরোধ করব আপনারা ফুরফুরা শরীফের 2000 কিছু কম বেশি কিতাব থেকে এবং সমস্ত ওলিদের কিতাব থেকে আপনারা প্রশ্ন এবং উত্তর ইনশাল্লাহ আপনাদের কাছে পেশ করা হবে, আপনারা পাবেন। এখানে নিজের কোনো ব্যক্তিগত মতে কোনো উত্তর দেওয়া হবে না এবং কি আহলে হাদিস মাযহাবীদের মতো আন্দাজে যে এটা বেদাত ওটা শিরক এরকম ফতোয়া আপনারা পাবেন না বা এরকম কোনো মাসলা মাসাইল পাবেন না। যেটা বলবো প্রত্যেকটা কিতাব অনুযায়ী কি আলোচনা করা হবে। প্রত্যেককে বলবো আপনারা পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আপনাদের উৎসাহিত যদি আমি পাই তাহলে এইরকম আপনাদের কাছে ফুরফুরা শরীফের মতদর্শ মানুষের কাছে এই মাসলা মাসাইলগুলো আলোচনা করতে খুবই সহজ এবং মনটা আরও কি চাইবে যে বেশি বেশি করে তাদের কাছে আলোচনা করি, সবাই শুনছে এটা আমার মনে হবে। তো প্রত্যেককে বলবো যে তাহলে আসুন আমরা এই আলোচনাটা করি। তো এখানে প্রশ্ন করা হলো যে তারাবির নামাজ কি জামাতে পড়ার জন্য সুন্নতে মুআক্কাদা না একা পড়ার জন্য। তো এই উত্তরে দেওয়া হয়েছে যে ফতোয়া শামী কিতাবে এবং ফতোয়া খানিয়া, ফতোয়া আলমগীরি প্রভৃতি কিতাবের মধ্যে জানা যায় তারাবির নামাজ সকলের জন্য পৃথক পৃথকভাবে সুন্নতে মুআক্কাদা। এখানে তারাবির নামাজ হলো প্রত্যেকের জন্য, 12 বছরের ঊর্ধ্বে যত মানুষ আছে প্রত্যেকের জন্য, মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেকের জন্য সুন্নতে মুআক্কাদা। জামাতে পড়া এটা হলো সুন্নতে কেফায়া। জান্নাতে পড়াটা কি সুন্নতে কেফায়া বলা হয়েছে। তো যদি মহল্লা কত লোক জামাতে করে তারাবি পড়ে তবে তার মহল্লা বাকি লোক জামাতে সুন্নতের জন্য দায়ী হবে না, কিন্তু জামাতে ফজিলত হতে সে বঞ্চিত হবে এবং জামাতে ফজিলত পাবে না। তাহলে খানিয়া, আলমগীরি, দুরুল হেকাম, বাহরুর রায় কিতাবে আছে যে যদি মসজিদের জামাতে না গিয়ে ঘরের জামাত করে নামাজ পড়ে তবে জামাতে ফজিলত পাবে বটে, কিন্তু মসজিদের ফজিলত পাবে না। তাহলে মসজিদে ফজিলত পাবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তারাবির নামাজ প্রত্যেকের জন্য, নরনারীর জন্য সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে মুআক্কাদা এরা প্রত্যেকের জন্য পড়তে হবে, এটা অনিবার্য। প্রত্যেকে সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতেই হবে। তো এখানে কি জামাতে যখন আমরা পড়বো এটা হলো কি যে সুন্নতে কেফায়া বলা হয়েছে, যে সুন্নতে কেফায়া জামাতে যদি 4-5টা লোক যদি নামাজ পড়ে তাহলে ওই সুন্নতে কেফায়া সুন্নতটা কি যে আদায় হয়ে যাবে। আর যদি বাড়িতে যদি কেউ পড়ে তাহলে জামাতে যে সওয়াব 27 গুণ যে সওয়াব সেটা পাবে না, সেটাতেই বঞ্চিত হবে। তাই আমাদের উচিত হলো প্রত্যেকের জামাতে পড়া, মসজিদে পড়াটা সবথেকে ভালো। মসজিদে পড়লে 27 গুণ সওয়াব হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রত্যেককে বলবো যে বর্তমান সময়ে যে সমস্ত ফিতনা শুরু হয়েছে, বিভিন্ন রকমের আলেম ওলামা বেরিয়েছে, সবাইকে আমি বলবো, অনুরোধ করব যে 73টা ফেরকা হবে, 73টা ফেরকা আলেম মুফতি মৌলানা সব কিছু হবে। তো 73 রকমের মাসলা মাসাইল বেরোবে। তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা একটা নীতির উপরে আছেন যে আমরা পীরপন্থী মানুষ, আমরা মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার মতপথ অনুযায়ী চলি। তাই আমাদের জন্য, আমাদের ঈমান বাঁচানোর জন্য, এই ফিতনাতে যেন না পড়ি এই জন্য তিনি কিতাব লিখে গিয়েছে 2000 কিছু কম বেশি কিতাব। সেই কিতাবের যে কোনো ফেকার কিতাব আপনার বাড়িতে রাখুন, নামাজ শিক্ষা বইটা রাখুন। এটা রাখলে আপনার কাছে কেউ কোনো ভুলভ্রান্তি কোনো বক্তব্য দিয়ে আপনাকে ঈমান হারা করতে পারবে না। কারণ একটা বই যদি আপনার কাছে থাকে, নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব নামাজ শিক্ষা যদি থাকে, এটাই আপনার জন্য আমল করলে এটাই আপনার এই বইটা আপনার জন্য নাজাতের একটা ওসিলা হবে, কারণ সেই অনুযায়ী আমল যদি আপনি করতে পারেন। তো এখানে আমি প্রত্যেককে বলবো যে আপনারা যে কোনো একটা বই রাখুন, সমস্ত মাসলা মাসাইল আপনারা পাবেন। তাই এখানে যদি কারো কাছে যদি বই না থাকে আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো তৈরি করছি, আপনার ভিডিওগুলো রীতিমতো শুনবেন
তাহলে আপনার সমস্ত কিছু উত্তর পাবেন। এবং প্রত্যেক দলে তারা আপন আপন মানে কি আকাবিদদের আপন আপন মতপথ মানে কি তারা প্রকাশ করছে। আমিও ভাবছি আমার মুজাদ্দুদুজ্জামানের লেখা কিতাবগুলো থেকে আমিও আলোচনা করি, তাহলে আমার মানে মুজাদ্দুদুজ্জামানের যে সমস্ত খলিফাগণ রয়েছে বা মুরিদ রয়েছে সাধারণ মানুষ, তারা মানে কি শুনে এরা উপকৃত পাবে। এই জন্য ভিডিওগুলো তৈরি করছি। প্রত্যেকটা কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী আলোচনা করা হয়। প্রত্যেককে বলবো যে আপনার এইরকম মাসলা মাসাইল জানবার জন্য যদি কারো কোনো মানে কি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে হলো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং মানে লাইক শেয়ার করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য এরকম মানে নতুন নতুন মানে কি কথা নিয়ে হাজির হব। যে সমস্ত ফিতনামূলক বক্তারা মানে নতুন নতুন কথাগুলো মানে চালু করছে, সেইগুলোর জবাব আমি আপনাদের কাছে অবশ্যই আমি মানে পরিবেশন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ।